হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম সেই পড়ার ভিডিওটা শেয়ার করব। তো পড়ার জন্য আমি সবার প্রথমে রুটিন তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে সবার প্রথমে একটা খাতায় নোট করে নিয়েছি। আজকে আমি পড়বো হচ্ছে ইংলিশ অংশ থেকে জেন্ডার থেকে পড়বো 5টা রুলস, আর ভোকাবুলারি পড়বো 25টা, ওয়ান ওয়ার্ড অফ সাবস্টিটিউশন বা সিঙ্গেল ওয়ার্ড পড়বো 25টা, আর ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়বো 25টা। বাংলা গ্রামাটিক্যাল অপশন থেকে আজকে পড়বো শব্দ, আরবি, ফার্সি, তুর্কি আর ইতালিয়ান শব্দ। সাহিত্য অঙ্ক থেকে পড়বো গুরু চণ্ডীদাস, বিদ্যাপতি ও চন্দ্রাবতী। বিসিএস আমি আজকে 10 থেকে 20তম রিভিউ করব। বাংলাদেশ বিষয়াবলী থেকে পড়বো খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন, যে টপিকসটা আছে সেটা। আর ম্যাথ থেকে করব আমি যে সরল ও যৌগিক মুনাফা যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমি 20টা ম্যাথ করে নেব। তো এখন আমি রুটিন করে নিয়েছি, এখন আমি রুটিন অনুযায়ী পড়তে বসবো। এখন বাজে সকাল 6টা, আর আমি সবার প্রথমে পড়বো হচ্ছে বাংলা সাবজেক্ট। বাংলা সাহিত্য অংশ থেকে আজকে আমি পড়বো বড়ুচণ্ডী দাস, দ্বিজচণ্ডী দাস আর বিদ্যাপতি চন্দ্রাবতীর যে টপিকস গুলো আছে, অর্থাৎ মধ্যযুগের যে টপিকস। আপনারা দেখবেন প্রত্যেক বিসিএস এর প্রশ্নগুলো যদি আপনি বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন প্রত্যেক বিসিএস এর যে মধ্যযুগ আর প্রাচীন যুগ থেকে কিন্তু 2 মার্ক 3 মার্ক করে আসেই। তো মধ্যযুগের এই চ্যাপ্টার গুলো শেষ করতে আমার প্রায় 1 ঘন্টার মতো লাগছিল, যে সাহিত্য কর্মগুলো লিখছে। তো এরপরে আমি 7টার দিকে আবারও পড়তে বসছিলাম হচ্ছে বাংলা আরেকটা সাবজেক্ট নিয়ে। আর বাংলা সাবজেক্ট থেকে হচ্ছে আমি পড়ছি আজকে গ্রামাটিক্যাল অপশন থেকে শব্দ। শব্দ চ্যাপ্টার থেকে এর আগের দিন আমি পড়ছিলাম হচ্ছে তৎসম তৎসম তদ্ভব শব্দ। আজকে পড়বো আমি হচ্ছে পর্তুগিজ, আরবি, ফার্সি, তুর্কি আর ইটালিয়ান শব্দগুলো। আর পর্তুগিজ, তুর্কি শব্দগুলো খুব সহজে আপনারা কিভাবে মনে রাখতে পারেন তার সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি একটা আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি। তো এই শব্দগুলো আমি আগের শব্দগুলো আবার একটু রিভিশন করে নিয়ে তারপর আজকে নতুন যে ফার্সি শব্দগুলো পড়ছিলাম সেগুলো পড়ে আবার লিখছিলাম আমি। আর পড়ে আর লিখতে আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লাগছিল। তারপরে আমি আবারও পড়তে বসছিলাম, খেয়ে দিয়ে নাস্তা করে পড়তে বসছিলাম হচ্ছে 10:30টার সময়। 10:30টার সময় আজকে আমি পড়ছি হচ্ছে ইংলিশ সাবজেক্ট। ইংলিশ থেকে পড়ছি আমি হচ্ছে মাস্টার বই থেকে ভোকাবুলারি। আর মাস্টার বইতে কিন্তু হিউজ পরিমাণ ভোকাবুলারি দেওয়া আছে। এখানে প্রায় 1500 প্লাস আছে। আর এগুলো আমার একবার শেষ হয়ে গেছে। আর যেহেতু বিসিএস পরীক্ষার খুব বেশি দেরি নাই, এজন্য আমি এখন রিভিশন করে নিচ্ছি। আজকে আমি এগুলো আগে যেগুলো পড়ছিলাম এখান থেকে 50টা আমি রিভিউ পড়ে আবার 50টা খাতায় আমি আগে মিনিং গুলা লিখে নিই, পরে আমি এর সিনোনিম গুলো অ্যান্টোনিম গুলো লিখে নিই। তো আজকে 50টা লিখে আর পড়তে আমার সময় লাগছিল প্রায় 1 ঘন্টা। তারপরে আমি সারাদিন পড়ি নাই। সারাদিন পরে আমি আবার পড়তে বসছিলাম হচ্ছে সন্ধ্যার দিকে। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ে কিছু নাস্তা করে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে 8টার দিকে। 8টার সময় আজকে পড়ছি আমি। আজকে আমি 10তম থেকে 20তম যে বিশেষগুলা ছিল ম্যাথ বাদে সেগুলো আমি একটু রিভিশন করে নিয়েছি। আর এই রিভিশন করতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছিল। আর যে ম্যাথগুলো একবারেই হয়নি সেগুলো আমি আবার একটু মার্ক করে রাখলাম, যেগুলো আমি একটু পরবর্তীতে করে নেব। তা বিসিএস প্রশ্নগুলো সমাধান করতে করতে 1 ঘন্টা হয়ে গেছিল। তারপরে আমি 9টার সময় আবারও পড়তে বসছি। আর 9টার সময় পড়তে বসছি আমি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী আজকে আমি পড়বো হচ্ছে খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন থেকে কৃষক রাজনীতির আগ পর্যন্ত যে 3টা টপিকস আছে আমি সেই 3টা টপিকস পড়ে নেব। এখন যেহেতু বিসিএস এর থেকে যে 1966 থেকে 1971 এর আগ পর্যন্ত কিন্তু বাদ দিয়ে দিছে, এই টপিকসটা কিন্তু বাদ। তাছাড়া কিন্তু বাদ বাকি সবগুলো টপিকস ঠিক আছে। তো এই টপিকস গুলো শেষ করতে আমার 1 ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি 10টার দিকে হচ্ছে ইংলিশ মাস্টার বইটা না আবারও বসছিলাম। আর এই সময় আমি পড়ছি হচ্ছে যে ইডোমস অ্যান্ড ফ্রেজ আছে যেটা, অর্থাৎ বাংলায় যাকে বাগধারা বলে সেটা। এটা কিন্তু আমাদের প্রাইমারি পরীক্ষায় কিন্তু জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক প্রাইমারিতে আপনি দেখবেন যে ইডোমস অ্যান্ড ফ্রেজ থেকে কিন্তু আপনাদের কমন আসবেই। আর প্রাইমারি গাজী মিজানুরের বইটাও কিন্তু পড়তে পারেন। তবে মাস্টার বই থেকে যদি আপনারা ইংলিশ টপিকস গুলো একবার শেষ করেন তাহলে কিন্তু আপনাদের আর অন্য কোনো বই লাগবে না। তাই একটু কষ্ট হলেও আপনারা মাস্টার বইটা নিয়ে নিতে পারেন। তো ইডমস অ্যান্ড ফ্রেজ যেটা আছে সেগুলো পড়ে লিখতে আমার সময় লাগছিল প্রায় 35 মিনিট। তারপরে আমি একটু রেস্ট নিয়ে তারপর আবারও পড়তে বসলাম হচ্ছে 10টা 45। 10টা 45-এ আমি পড়ছি হচ্ছে যে সিঙ্গেল ওয়ার্ড, অর্থাৎ ওয়ান ওয়ার্ড অফ সাবস্টিটিউশন যেটা বলে, বাংলা এক কথায় প্রকাশ যেটাকে বলে সেটা।
তো সিঙ্গেল ওয়ার্ডগুলো কিন্তু আবার প্রাইমারিতে আসে ১ টা ২ টা দেয়। আপনারা দেখবেন অনেক সময় আমরা বলি যে এই প্রশ্নটা কই থেকে আসছে, বাট আমরা বুঝি না তখন। আসলে এটা হচ্ছে ওয়ান আউট অফ সাবস্টিটিউশন, এখান থেকে কিন্তু প্রাইমারিতে ১ টা ২ টা আসে। বিসিএস এ কিন্তু এই যে ওয়ান আউট অফ সাবস্টিটিউশন যেটা আছে, এই টপিকস থেকে কিন্তু প্রত্যেক বিসিএস এ আবার প্রশ্ন আসে না। দেখবেন ১ বছর ২ বছর পর, পরে এগুলো আবার রিপিট হয়। সো এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ১১ টার সময় আজকে আমি পড়ছি হচ্ছে ম্যাথ। আর ম্যাথ থেকে আজকে আমি করব হচ্ছে সরল ও যৌগিক মুনাফার যে ম্যাথগুলো আছে সেটা। আজকে আমি ১ থেকে ২৪ টা, অর্থাৎ আজকে আমি মোট টোটাল ২৫ টা ম্যাথ করছিলাম। সরি, ২৫ টা হবে। ২৫ টা ম্যাথ করে আমি আবারও আর পড়ি নাই। তারপর খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। তো আমি যে ম্যাথগুলো নতুন করে আবার শুরু করছি, সেই ম্যাথগুলো আমি চাচ্ছি যে আপনাদেরকে আমি প্রতিদিন ভিডিও শেয়ার করতে। কারণ এতে করে আমারও একটু প্র্যাকটিস হয়ে যাবে, আপনাদেরও কিন্তু ম্যাথগুলো একেবারে বেসিক ভাবে শিখতে পারবেন। তো যারা আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। অন্যদিন আমি আবারও আমার আরেকটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।